এত সুন্দর শাপলা ফুল ফুটে আছে চোখের পানিতে, টানে না দাঁড়িয়ে থেকে চলে গেলাম শাপলা ফুল তুলতে। আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম চকের পাড়ে। তো চকের পাড়ে এসে দেখি অনেক শাপলা ফুল ফুটে আছে। অনেকদিন যাবত মা বলছিল চক থেকে শাপলা উঠিয়ে আনতে, তা হাজিরা থাকার কারণে আর সময় পাই না। তাই আজকে সকালে ঘুম থেকে উঠে চলে আসি শাপলা উঠাইতে। আর চকে অনেক পানি থাকার কারণে পানিতে নেমে শাপলা ওঠানো কোনোভাবেই সম্ভব নয়। তাই জন্য আমি কুশাটা নিয়ে যাবো এখন শাপলা ওঠানোর জন্য। আর এই যে কুশাটা আমি নিয়ে যাচ্ছি, এই কুশাটা মূলত আমাদের না, এই কুশাটা হচ্ছে আমাদের পাশের এলাকার এক মুরব্বী চাচার, যিনি এই কুশাটা দিয়ে মাছ মারে এবং শাপলা উঠিয়ে বাজারে বিক্রি করেন। আর যাকে এখন দেখতে পাচ্ছেন কুশাটা চালাইতেছে, ও হচ্ছে আসিফ, আমার চাচাতো ভাই। ও আমার সাথে আসছে শাপলা ফুল উঠাইতে। তো অবশেষে আমরা কুশানি রওনা হয়ে গেলাম শাপলা ওঠানোর উদ্দেশ্যে। তো অল্প কিছু দূর যাওয়ার পর আলহামদুলিল্লাহ অল্প কিছু শাপলা পাইছি, ওইগুলো উঠিয়ে নেব। আর পানি অনেক বেশি হওয়ার কারণে শাপলাগুলো অনেক লম্বা লম্বা হয়েছে। আর সত্যি কথা বলতে আমাদের এই চকে এই বছর বেশি শাপলা হয় নাই। আর যেগুলো শাপলা হয়েছিল অল্প কিছু, তাই এখন আমি তুললাম এইগুলোই, আর বেশি শাপলা হয় নাই। আর এখন যে জায়গায় আমরা শাপলা তুলতেছি, এখান থেকে আনুমানিক 1 কিলোমিটার দূরে আমাদের শাপলা তুলতে যেতে হবে। যেহেতু আমাদের এই অল্প কয়টা শাপলা হবে না, তাই জন্য আমাদের একটু দূরে হলেও যেতে হবে। যেহেতু দুজনের বাড়িতে শাপলা নিতে হবে, সেহেতু এক উক্তা করে রান্না করে খেতে পারি এই পরিমাণ শাপলা উঠিয়ে নিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে সেই শাপলার জায়গায় আসছি, যেটা কথা বলছিলাম 1 কিলোমিটার দূরে। চোখে এত পরিমাণ জঙ্গল হয়েছে তা বলার মতো না। আর এখানে আস্তে আস্তে সূর্য উঠে গেছে, আর তাড়াতাড়ি করে আমাদের শাপলাগুলো উঠাতে হবে, কারণ সূর্য ওঠার কারণে শাপলা ফুলগুলো ডুবে যাবে। তাই জন্য তাড়াতাড়ি করে শাপলাগুলো তুললাম। আর আলহামদুলিল্লাহ অনেকগুলো শাপলা উঠানো হয়ে গেছে, এখন বাড়ির দিকে চলে যাব। আর বিশেষ করে শাপলা যত সকালে উঠানো যায় তত ভালো, কারণ সকালবেলা শাপলা ফুলগুলো সুন্দর করে ফুটে থাকে, কোন জায়গায় কোন শাপলা আছে দেখা যায়। আর আমি একাই আসলেও আমার অল্প কিছু শাপলা হয়ে যেত, যেহেতু আমরা দুজন আসছি তাই জন্য একটু বেশি করে শাপলা তুলতেছি। আর এখন আমি কোষাটা নিয়ে যাব, যে জায়গা থেকে কোষা নিয়ে আসলাম ওইখানে নিয়ে যাব কোষাটা। তাই জন্য আমি খাড়িয়ে সুন্দর করে নগিটা দিয়ে খোঁজ দিচ্ছিলাম। আর চোখে এত পরিমাণ জঙ্গল হয়েছিল যা বলার মতো না। তো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে শাপলা উঠিয়ে নিয়ে যে জায়গায় কোষা আসছিল ওই জায়গায় চলে আসছি। আসার পরই দেখতেই পাচ্ছেন আসিবে কত সুন্দর করে শাপলাগুলো গুছিয়ে সুন্দর করে পানি দিয়ে রাখছে। এই পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে শাপলাগুলো ধুয়ে তারপরে বাড়িতে নিয়ে যাব। তো আলহামদুলিল্লাহ অনেক শাপলা ওঠানো হয়েছে, আর পানি বেশি থাকার কারণে শাপলাগুলো অনেক লম্বা লম্বা হয়েছে। তো আসিবে অলরেডি ধোয়া শেষ, আর এখন আমরা বাড়িতে চলে যাব। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।